আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। দেখেন, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। বাঁধাকপি, কেউ পাতাকপি বলে, কেউ বাঁধাকপি বলে। বাঁধাকপির পাকোড়া করব। এখানে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি, এখানে আছে ধনিয়া পাতা কুচি, এখানে রসুন কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে গাজর কুচি, এখানে কাঁচামরিচ কুচি, এখানে আছে ক্যাপসিকাম কুচি। তাছাড়া আমার লাগবে চালের গুঁড়ি, প্যাকেটে চালের গুঁড়ি লাগবে, আমি এখানে আনছি। আর আমার 2টা ডিম লাগবে। ভাজার জন্য আমার তেল লাগবে, আমি তেলগুলা দিয়ে দিছি। এখন আমি চুলাটা অন করে দিব। আমার তেলগুলা গরম হতে হতে আমি এখানে বাকি উপকরণগুলো সব মিশিয়ে নিব। তেলগুলো আমার গরম হোক। দেখেন, আমি এখানে এই পাকোড়া আমি বানাবো, এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এরপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এরপর আমি গাজরগুলো দিয়ে দিব। এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। এরপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন, অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি আমি এখানে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিছি। এগুলো আমি একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে চালের গুঁড়ি দিব। দেখেন দেখেন বন্ধুরা, আমি এখানে ডিম দিয়ে দিব। আমার বাড়ি যেটা ভিতরে নিয়েছে ওটার ভিতরে ছোটো বাড়ি হয়ে গেছে, তাই আমি এটা চেঞ্জ করে বড় একটা পাতিল নিয়েছি। দেখেন, ওটার ভিতরে আমার হাত বুলানো যাচ্ছে না। এটাকে আমি কচলিয়ে নিব। এটা হাত দিয়ে করলে অনেক ভালো হয়। দেখেন, 2টা ডিম আমি কচলিয়ে নিয়েছি। এখন এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে দিব। এই প্যাকেটের চালের গুঁড়ি, দেখেন আতপ চালের গুঁড়ি, একটু ক্রিস্পি হওয়ার জন্য, জাস্ট এটাই, আর বেশি না। একটু দিয়ে দিব, অত বেশি দিয়ে নেই, অল্প একটু দিছি। দেখেন, একটু ক্রিস্পি হবে আমার পাকোড়াটা, বাঁধাকপির পাকোড়া। আর একটু দিই, বাস হয়ে গেছে। দেখেন, দেখেন ভালো করে আমি হাত দিয়ে এগুলোকে কচলিয়ে নিয়েছি। কচলানো হয়ে গেছে। এখন আমি চেখে দেখবো আমার তেলগুলো গরম হয়েছে কিনা। হয়ে গেছে, আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখন পাকোড়াগুলো দিয়ে দিব। দেখেন, অত বেশি বড় করে দিব না, ছোট ছোট সাইজের করে দিব, একটু পাতলা পাতলা করে। দেখেন, সহজ উপকরণ, খুব অল্প টাইম লাগে, অত বেশি টাইম লাগে না। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এখন তো বাঁধাকপির সিজন, অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এখন চুলাটা অফ করে দেব। মুসমুস করছে, দেখেন। দেখেন বন্ধুরা, দেখেন বাঁধাকপির পাকোড়াটা। দেখেন, আমি খুব সুন্দর একটা ডিশের ভিতরে যতটুকু মানে ধরছে ঠিক ততটুকু নিয়েছি। বাঁধাকপির পাকোড়া আপনারা এইভাবে বানায় খাবেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন।